আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিওতে 60 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো ইনশাআল্লাহ 61 থেকে আল্লাহর নাম নিয়ে স্টার্ট করছি। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوا وَكَانُوا يَعْتَدُونَ। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা একই ধরনের খাবারের ওপর সবর করতে পারি না। তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাক সবজি, গম, রসুন, পেঁয়াজ, ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন। তখন মূসা বলেছিল, তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও? তাহলে তোমরা কোনো নগরে গিয়ে বসবাস করো, তোমরা যা কিছু চাও সেখানে পেয়ে যাবে। অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যার ফলে লাঞ্ছনা, অধঃপতন, দুরবস্থা ও অনটন তাদের উপর চেপে বসলো এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ফেললো। এ ছিল তাদের আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল। এটি ছিল তাদের নফরমানির এবং শরিয়াতের সীমালঙ্ঘনের ফল। এর অর্থ এ নয় যে বিনা শ্রমে লব্ধ মান্না ও সালোয়া বাদ দিয়ে তোমরা এমন জিনিস চাচ্ছ যে জন্য শারীরিক মেহনত করে কৃষি করতে হবে, বরং এর অর্থ হচ্ছে যে মহান উদ্দেশ্যে তোমাদের মরুচারিতায় লিপ্ত করা হয়েছে তার মোকাবিলায় খাদ্যের স্বাদ তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে। ফলে তোমরা ওই মহান উদ্দেশ্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছ, কিন্তু সামান্য সময়ের জন্য ওই খাদ্যের স্বাদ থেকে বঞ্চিত থাকতে চাও না। তুলনামূলক পর্যালোচনার জন্য দেখুন গণনা পুস্তক 11 অনুচ্ছেদ 4 থেকে 9 নম্বর শ্লোক। আয়াতের সাথে কুফরি করা হয়েছে বিভিন্নভাবে, যেমন 1. আল্লাহ প্রদত্ত শিক্ষাবলীর মধ্য থেকে যে কথাটি নিজেদের চিন্তাভাবনা, ধ্যান ধারণা ও আশা আকাঙ্ক্ষার বিরোধী পেয়েছে তাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। 2. কোনো বক্তব্যে আল্লাহর বক্তব্য জানার পরও পূর্ণ দাম্ভিকতা, নির্লজ্জতা ও বিদ্রোহাত্মক মনোভাব সহকারে তার বিরুদ্ধাচরণ করেছে এবং আল্লাহর নির্দেশের কোনো পরোয়া করেনি। 3. আল্লাহর বাণীর অর্থ ও উদ্দেশ্য ভালোভাবে জানার ও বোঝার পরও নিজের ইচ্ছা অনুযায়ী তার মধ্যে পরিবর্তন সাধন করেছে। বনী ইসরাইল নিজেদের এ অপরাধকে নিজেদের ইতিহাস গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা করেছে। উদাহরণস্বরূপ বাইবেলের কয়েকটি ঘটনা এখানে উদ্ধৃত করছি। 1. হযরত সুলাইমানের পর ইসরায়েলি সাম্রাজ্য দুটি রাষ্ট্রে, জেরুজালেমের ইহুদিয়া রাষ্ট্র এবং সামারিয়ার ইসরায়েল রাষ্ট্র বিভক্ত হয়ে যায়। তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলতে থাকে। অবশেষে ইহুদিরা রাষ্ট্র নিজের ভাইদের বিরুদ্ধে লড়াই করার জন্য দামেস্কের আরামি রাষ্ট্রের সাহায্য প্রার্থনা করে। এতে আল্লাহর হুকুমে হানানি নবী ইহুদিয়া রাষ্ট্রের শাসক আসাকে কঠোরভাবে সতর্ক করে দেন, কিন্তু আশা এই সতর্কবাণী গ্রহণ করার পরিবর্তে আল্লাহর নবীকে কারারুদ্ধ করে। 2 বংশাবলী 17 অধ্যায় 7 থেকে 10 শ্লোক। 2. হযরত ইলিয়াস আলাইহিস সালাম যখন বাল দেবতার পূজার জন্য ইহুদিদের তিরস্কার করেন এবং নতুন করে আবার তাওহীদের দাওয়াত দিতে থাকেন, তখন সামারিয়ার ইসরায়েলি রাজা আখিআব নিজের মুশরিক স্ত্রীর প্ররোচনায় তাঁর প্রাণ নাশের সর্বাত্মক প্রচেষ্টায় মেতে ওঠেন। ফলে তাঁকে সিনাই উপদ্বীপের পর্বতাঞ্চলে আশ্রয় নিতে হয়। এ সময় হযরত ইলিয়াস যে দোয়া করেন তার শব্দাবলী ছিল নিম্নরূপ: বনী ইসরাইল তোমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, তোমার নবীদের হত্যা করেছে তলোয়ারের সাহায্যে এবং একমাত্র আমিই বেঁচে আছি।
তাই তারা আমার প্রাণনাশের চেষ্টা করছে। প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 থেকে 10 শ্লোক। 3, সত্য ভাষণের অপরাধে হযরত মিকায়াহ নামে আরেকজন নবীকেও এই ইসরায়েলি শাসক আখিয়াব কারারুদ্ধ করে। সে হুকুম দেয়, এই ব্যক্তিকে বিপদের খাদ্য খাওয়াও এবং বিপদের পানি পান করাও। এটাও প্রথম রাজাবলী 22 অধ্যায় 26 থেকে 27 শ্লোক। 4, আবার যখন ইহুদিয়া রাষ্ট্রে প্রকাশ্যে মূর্তি পূজা ও ব্যভিচার চলতে থাকে এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন, তখন ইহুদি রাজা ইউআস এর নির্দেশে তাকে মূল হাইকেলে সুলাইমানিতে মাকদিস পবিত্র স্থান ও জবেহ ক্ষেত্র এর মাঝখানে প্রস্তর আঘাতে হত্যা করা হয়। দ্বিতীয় বংশাবলী 24 অধ্যায় 21 শ্লোক। 5, অতঃপর আশুরিয়াদের হাতে যখন সামারিয়াদের ইসরায়েলি রাষ্ট্রের পতন হয় এবং জেরুজালেমের ইহুদি রাষ্ট্র মহাধ্বংসের সম্মুখীন হয়, তখন ইয়ারমিয়াহ নবী নিজের জাতির পতনে আর্তনাদ করে ওঠেন। তিনি পথে ঘাটে অলিতে গলিতে নিজের জাতিকে সম্বোধন করে বলতে থাকেন, সতর্ক হও, নিজেদেরকে সংশোধন করো, অন্যথায় তোমাদের পরিণাম সামারিয়া জাতির চাইতেও ভয়াবহ হবে। কিন্তু জাতির পক্ষ থেকে এই সাবধান বাণীর বিরূপ জবাব আসে। চারিদিক থেকে তার উপর প্রবল বৃষ্টিধারার মতো অভিশাপ ও গালিগালাজ বর্ষিত হতে থাকে। তাকে মারধর করা হয়, কারারুদ্ধ করা হয়, ক্ষুধা ও পিপাসায় শুকিয়ে মেরে ফেলার জন্য রশি দিয়ে বেঁধে তাকে কর্দমাক্ত কুয়ার মধ্যে ঝুলিয়ে রাখা হয়। তার বিরুদ্ধে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার এবং বিদেশি শত্রুর সাথে আতাত করার অভিযোগ আনা হয়। জিরমিয় 15 অধ্যায় 10 শ্লোক, 18 অধ্যায় 20 থেকে 23 শ্লোক, 20 অধ্যায় 1 থেকে 18 শ্লোক, 36 ও 40 অধ্যায়। 6, আমোস নামক আরেকজন নবী সম্পর্কে বলা হয়েছে, যখন তিনি সামারিয়ার ইসরায়েলি রাষ্ট্রের ভ্রষ্টতা ও ব্যভিচারের সমালোচনা করেন এবং অসৎ কাজের পরিণাম সম্পর্কে তাদেরকে সতর্ক করে দেন, তখন তাকে চরমপত্র দিয়ে বলে দেওয়া হয়, এদেশ থেকে বের হয়ে যাও এবং বাইরে গিয়ে নিজের নবুয়াত প্রচার করো। আমোস 7 অধ্যায় 10 থেকে 13 শ্লোক। 7, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যখন ইহুদি শাসক হিরোডিয়াসের দরবারে প্রকাশ্যে অনুষ্ঠিত ব্যভিচার ও নৈতিকতা বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তখন প্রথমে তাঁকে কারারুদ্ধ করা হয়। তারপর বাদশাহ নিজের প্রেমিকার নির্দেশানুসারে জাতির এই সবচেয়ে সৎ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিটির শিরচ্ছেদ করে কর্তৃত মস্তক একটি থালাই করে নিয়ে বাদশাহ ও তার প্রেমিকাকে উপহার দেয়। মার্ক 6 অধ্যায় 17 থেকে 29 শ্লোক। মানে কি পরিমাণ ভয়ঙ্কর ছিল ইহুদিরা, ইসরায়েল বংশ ইহুদিরা। তাদের মানে যে কটা নবী এসে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। মানে কত পরিমাণ তারা নিচে নামতে পারে যে নবী মানে তার প্রেমিকার নির্দেশ অনুসারে জাতির সবচেয়ে সৎ ন্যায়নিষ্ঠ ব্যক্তিটির শিরচ্ছেদ করে, তার মাথা কেটে থালাই নিয়ে এসে বাদশাহ তার প্রেমিকাকে উপহার দেন। 8, সবশেষে হযরত ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে বনী ইসরায়েলের আলেম সমাজ ও জাতীয় নেতৃবৃন্দের ক্রোধ উদ্দীপিত হয়, কারণ তিনি তাদের পাপ কাজ ও লোক দেখানো সৎ কাজের সমালোচনা করতেন, তাদেরকে ঈমান ও সৎ কাজের দিকে আহ্বান জানাতেন। এসব অপরাধে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তৈরি করা হয়। রোমান আদালত তাকে প্রাণদণ্ড দানের সিদ্ধান্ত করে। রোমান শাসক পিলাতিস যখন ইহুদিদের বলল, আজ ঈদের দিন, আমি তোমাদের স্বার্থে ঈসা ও বারারা ডাকাতের মধ্য থেকে একজনকে মুক্তি দিতে চাই, আমি কাকে মুক্তি দেব? ইহুদিরা সমস্বরে বলল, আপনি বারারাকে মুক্তি দিন এবং ঈসাকে ফাঁসি দিন। মথি 27 অধ্যায় 20 থেকে 26 শ্লোক। এই হচ্ছে ইহুদি জাতির অপরাধমূলক কর্মকাণ্ডের একটি কলঙ্কজনক অধ্যায়। কুরআনের উল্লেখিত আয়াতগুলোতে সংক্ষেপে এদিকে ইঙ্গিত করা হয়েছে। বলা বাহুল্য, যে জাতি নিজের ফাসেক ও দুশ্চরিত্র সম্পন্ন লোকদেরকে নেতৃত্বের আসনে বসাতে এবং সৎ ও উন্নত চরিত্রের অধিকারী লোকদেরকে কারাগারে স্থান দিতে চায়, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ না করলে আর কাদের উপর অভিশাপ বর্ষণ করবেন? তো ইহুদি জাতি মানে এতটাই নিকৃষ্ট ছিল, যত মানে আল্লাহ সব থেকে বেশি পরিমাণ নবী তাদের এতে পাঠিয়েছেন, আর তারা সবকটা নবীকেই, বেশিরভাগ নবীকেই তারা অন্যায়ভাবে নির্মমভাবে মিথ্যা অপরাধে তাদেরকে ফাঁসি দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু
النصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা শেষ নবীর প্রতি ঈমান আনে কিংবা ইহুদি খ্রিস্টান বা সাবি তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তার পরিধান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের রবের জন্য কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই। বক্তব্য ও বিষয়বস্তু বর্ণনার ধারাবাহিকতা সামনে রাখলে একথা আপনা আপনি সুস্পষ্ট হয়ে ওঠে যে এখানে ঈমান ও সৎ কাজের বিস্তারিত বর্ণনা দেওয়া মূল লক্ষ্য নয়। কোন বিষয়গুলো মানতে হবে এবং কোন কাজগুলো করলে মানুষ আল্লাহর কাছে প্রতিদান লাভের অধিকারী হবে এই আয়াতে সে প্রসঙ্গে আলোচিত হয়নি, বরং যথাস্থানে এগুলোর বিস্তারিত আলোচনা আসবে। ইহুদিরা যে একমাত্র ইহুদি গোষ্ঠীকেই নাজাত ও পরকালীন মুক্তির ইজারাদার মনে করত, সেই ভ্রান্ত ধারণাটির বিরুদ্ধে প্রতিবাদ জানানোই এখানে এই আয়াতটির উদ্দেশ্য। তারা এই ভুল ধারণা পোষণ করত যে তাদের দলের সাথে আল্লাহর কোনো বিশেষ সম্পর্ক রয়েছে যা অন্য মানুষের সাথে নেই। কাজেই তাদের দলের সাথে যেই সম্পর্ক রাখবে তার আকীদা, বিশ্বাস, আমল, আখলাক যাই হোক না কেন সে নির্ঘাত নাজাত লাভ করবে। অর্থাৎ ইহুদিদের মধ্যে এই কালচারটা ছিল, তারা মনে করতো যে আল্লাহর সাথে তারা নবীদের সন্তান। ওই যে আগের আয়াতে পড়েছিলাম, বড় বড় ওলিয়া আউলিয়া, বড় বড় মনীষীদের সাথে তাদের ওঠা বসা। তারা মনে করতো যে এদের সাথে যারাই মিলবে, যারাই করবে, তারাই মানে সে আমল যাই করুক না কেন, তার আখলাক যাই হোক না কেন সে নাজাত লাভ করবে, এটা ইহুদিরা মনে করতো। তো এই আয়াতটা তাদেরই বিরুদ্ধে বলা হয়েছে। আর তাদের দলের বাইরে বাদবাকি সমগ্র মানবজাতি কেবল জাহান্নামের ইন্ধন হবার জন্যই সৃষ্ট হয়েছে। এই ভুল ধারণা দূর করার জন্য বলা হচ্ছে, আল্লাহর কাছে তোমাদের এই দল ও গোত্র বিভক্তি আসল কথা নয়, বরং সেখানে একমাত্র নির্ভরযোগ্য বিষয় হচ্ছে তোমাদের ঈমান ও সৎ কাজ। যে ব্যক্তি এগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হবে সে তার রবের কাছ থেকে তার প্রতিদান লাভ করবে। আল্লাহর ওখানে ফাইসালা হবে মানুষের গুণাবলীর উপর, জনসংখ্যার হিসেবের খাতাপত্রের উপর নয়। অতএব আল্লাহর ওখানে ফাইসালা হবে মানে কিয়ামতের দিন হিসেব হবে তার আমলের উপর। অর্থাৎ কোন দল বেশি, কোনটা জনসংখ্যা বেশি সেই দলের উপরে নয়। যেমন এখন আমাদের মানুষের মধ্যে যদি এত লোক করছে ভুল, এখন যেমন অনেক মানুষকে কোরআন হাদিস সম্পর্কে বললে, সঠিক রাস্তা দেখাতে চাইলে তারা বলে যে তাহলে এত লোক করছে ভুল, তা তুমি কি বলতে সবাই ভুল? কিন্তু আমাদের বিচার করতে হবে যে আমাদের আমল অনুযায়ী আমাদের ফাইসালা হবে কি আমাদের দিন, দল হিসেবে নয় যে অমুক দল সংখ্যা বেশি তাই ওটাই সঠিক, এইরকম বিচার হবে না সেদিন। যাই হোক, আলহামদুলিল্লাহ